স্যার স্যার পুলিশে ফোন দিয়েন না স্যার, আমি সত্যি বলতেছি আমার ব্যাংকে টাকা আছে। তোর মতো ফকিরের কাছে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট? তোর ড্রেসের দিকে একবার তাকায় দেখছস ময়লা সিরা জামা? পরে প্রথমে দেখে আমার সন্দেহ হয়েছিল যে তুই মিথ্যা কথা বলতেছস। তোর মতো রাস্তার ছেলের কাছে কি করে থাকবে এই কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট? এই ব্যাংকে শুধু বড় লোকদের অ্যাকাউন্ট থাকে। ব্যাংকের ম্যানেজার কিছুতেই প্রিমিসের কথা শুনছেন না এবং সে সিদ্ধান্ত নিয়েছে প্রিমিসকে পুলিশের কাছে ধরিয়ে দিবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট মেশিনে প্রিমিসের আঙ্গুল ম্যাচ করেনি। এরপর ব্যাংকের ম্যানেজার যখনই পুলিশকে ফোন দিতে যাবে ঠিক তখনই প্রিমিস বলে, আরে আরে স্যার, আপনি কি করতেছেন? পুলিশে কেন ফোন দিচ্ছেন? স্যার এমন তো হইতে পারে আমি ভুল আঙ্গুল দিছি, ডান হাতের আঙ্গুলটা কাজ করতেছে না, বাম হাতেরটা তো কাজ করতেও পারে। স্যার প্লিজ আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। দেখ, এই আঙ্গুল যদি কাজ না হয় আবার প্রশ্ন অন্য আঙ্গুল ট্রাই করো। বারবার ট্রাই করার কোনো সুযোগ নাই, এটাই লাস্ট। এই আঙ্গুল যদি কাজ না করে তাই আমি তোর সোজা পুলিশে দিব। এরপর প্রিমিস যখন তার বাম হাতটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মধ্যে দেয় সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে একটি আওয়াজ আসে আর ফিঙ্গার ম্যাচ করে যায়। আর সাথে সাথে ম্যানেজারের ফোনে একটি মেসেজ আসে আর সে ওই মেসেজটি পড়তে থাকে। ভেরিফিকেশন সাকসেসফুল, প্লাটিনাম মেম্বার অ্যাকাউন্ট, নাম প্রিমিস চৌধুরী। প্রিমিসের অ্যাকাউন্ট দেখে কাস্টমার ম্যানেজার একেবারে শক খেয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হওয়ায় প্রিমিসের মুখে হাসি চলে আসে এবং ম্যানেজারের দিকে রাগের নজরে তাকায় আর মনে করে থাকে একটু আগে তাকে কত কথা শোনালো, তাকে কত অপমান করলো। তারপর ম্যানেজার প্রিমিসকে বলে, প্রিমিস চৌধুরী স্যার, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করবেন। আমি বুঝতে পারি নাই স্যার, আমি এই ব্রাঞ্চে নতুন আসছি, আমি আপনাকে চিনতে পারি নাই স্যার, আমাকে মাফ করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো আপনি এখন বলেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? এরপর কাস্টমার ম্যানেজার কম্পিউটারের মধ্যে দেখতে থাকে তার এই অ্যাকাউন্টে কি কি আছে। স্যার আপনার অ্যাকাউন্টে তো 500 কোটি টাকা আছে। শুধু তাই না স্যার, এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফেরারি কার আছে, 2 কেজি ওজনের 100টা গোলবারও আছে। এগুলো শুনে প্রিমিস ভাবতে থাকে সে এই টাকা দিয়ে কি কি করবে। আর ব্যাংকের কাস্টমার ম্যানেজার তো একেবারে অবাক হয়ে যায়। মাত্র 20 থেকে 22 বছরের একটা ছেলের কাছে এত টাকা, এত সম্পত্তি। প্রিমিসের কাছে যেই টাকা ছিল সেই টাকার 10%ও এই ব্যাংকের কারো কাছে ছিল না। এরপর প্রিমিস মাথার পিছে 2 হাত দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আপনার জন্য একটা কার্ড নিয়ে আসতেছি। স্যার আপনি শুধু আমাকে 10 মিনিট সময় দেন, শুধুমাত্র 10 মিনিট। কিছুক্ষণ পর কাস্টমার ম্যানেজার একটা প্রিমিয়াম ভিসা কার্ড নিয়ে আসে আর সে ওই কার্ডটি প্রিমিসের কাছে দিয়ে বলে, স্যার এই কার্ডটি আমাদের ব্যাংকের সবচেয়ে রেয়ার একটা কার্ড। এই কার্ড দিয়ে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন। এরপর প্রিমিস ওইখান থেকে কার্ডটি নিয়ে চলে যেতে থাকে আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন মাথায় হাত দিয়ে বসে থাকে। সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ভিআইপি রুমে। সে ভাবতে থাকে প্রিমিস মনে হয় পাগল, না হয় কোনো ক্রিমিনাল, আর না হলে সে ডাকাত। প্রিমিস মনে হয় কাস্টমার ম্যানেজারকে বন্দী করে রেখেছে। এগুলো ভাবতে ভাবতে সে প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে ব্যাংকের গেটের সামনে। কিছুক্ষণ পর যখন প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে,